যুবক মা যেদিন হারাইবে সেই দিন বুঝবি আজকে আমার মা দুনিয়াতে বেঁচে আছে, বাবাও বেঁচে আছে। মা বাবা হারাই নাই, কিন্তু এখন আমি মাঝে মাঝে কিছুটা নিয়ামত দিয়ে অনুভব করি। আর এই মা বাবা কেমন একটা নিয়ামত। ওই মাঝে মাঝে বরিশাল এলাকায় মা পিলে গেলে আগের দিন মা বাবাকে বলি যে আগামীকাল হয়তো বা আমি বাড়িতে আসতে পারি, শিওর বলি না মা আসবো। কিন্তু আমি রাত 12টার পরে আমি যখন স্টেজ থেকে নেমে বাড়ির দিকে রওনা হই, যেতে যেতে রাত 2টা বেজে যায়। অনেক সময় আমি ভালো করে খেয়াল করে দেখি আমার মা আমার হাঁটার আওয়াজ পায়, জুতার আওয়াজ পায়, আমার মা দরজা খুলে সামনে দাঁড়ায় থাকে। আমি তখন আমার মাকে বলি, মা আমি তো গতকাল বলি না যে আমি আজকে আসবো, কিন্তু আপনি কিভাবে আপনি বুঝলেন যে আমি আজকে আয়েশা যাব এবং আয়েশাও গেছি? তখন মা বলে, সন্তান রে, এটা তোকে বোঝানো যাবে না, এটা একমাত্র মায়ের আলাদা একটা নিয়ামত, মার ভিতরে আল্লাহ দান করছে। আমি তাকায় দেখলাম বন্ধু, সেই দিনের কথাই গত 21 তারিখ 22 তারিখ বরিশাল হিজলাতান আমি মাহফিলে গেলাম। এক মাঠে 2 দিন বয়ান ছিল। আমি মাকে বলেছিলাম, মা আগামীকাল আমি চেষ্টা করব আপনার সাথে একটু দেখা করার চেষ্টা করব, নিয়ে আইতেছে বাকি আল্লাহর ইচ্ছা। বন্ধু আমি বলি নাই যে আসবো, আমি একটু মা নামক কি যে নিয়ামত এটা একটু দেখার জন্য আমি টেস্ট করলাম। ও বন্ধু, মায়ের পরীক্ষায় সন্তান ফেল করতে পারে, কিন্তু সন্তানের পরীক্ষায় মা কখনো ফেল করে না। এটার বাস্তব নমুনা যুবক। 21 তারিখ মাহফিল কইরা 22 তারিখ আমি বাড়ির দিকে গেলাম। যাইতে যাইতে সকালে নাস্তা এখানে না করা মাহফিল কমিটি আমাকে ছাড়বে না। আমি বললাম, ভাই মায়ের সাথে একটু দেখা কইরা বিকালে আবার আপনাদের ময়দানে চলে আসবো ইনশাআল্লাহ। এবার বলে, হুজুর কি একটু খাওয়া দাওয়া কইরা যান। এ যুবক, সকালবেলা ফজরের পরেই এক মহিলা আল্লাহর একজন বান্দি আমার এক মা খোপের থেকে একটা দেশি মোরগ দইরাত সাথে সাথে জবাই করে দিছে আলেমদের ইজ্জতের জন্য। আজকে তোমরা হয়তো মনে করো ছেলেটা মাদ্রাসায় পড়াইলে বুঝি খাওয়ান পাইবে না। না, আল্লাহর কসম, একটা কোরআনের হাফেজ একজন আলেমকে আমার আল্লাহ এত ইজ্জত সম্মান দান করেছে, এত দামি খাবার খাওয়ায়। আল্লাহর কসম, মাননীয় প্রধানমন্ত্রী এত দামি খাবার খাইতে পারে না। বলতে পারেন হুজুর চাপা মাইরেন না, আমগো প্রধানমন্ত্রী তো দামি দামি খাবার খায়, অভাব তো নাই, সব তো তার হাতের মুঠের মধ্যে। আল্লাহর কসম, সে হয়তো মুরগি চাইলে খাসি চলে যাবে, খাসি চাইলে নেতারা গরু দিয়া দিবে, কিন্তু গরুটা যে খাইবে হাত দিবে মনের মধ্যে একটা ভয়, না জানে বিএমপির লোক বিষ মেওয়া দিল, আবার বিএমপির নেতা খাইবে না জানি আওয়ামী লীগের লোক বিষ ঢুকায়া দিছে, জাতীয় পার্টির লোক খাইবে না জানি জামাত ইসলামের লোকে ঢুকায়া দিছে। ঠিক কিনা ধরে বলে? কিন্তু মুসলমান ওলামা ইকরামদের ব্যাপারে এমন কোনো কিছু নাই, সন্দেহ নাই, কারণ আলেমদেরকে বাংলার মুসলমান ভালোবাসে, একমাত্র নিঃস্বার্থক ভালোবাসে। ঠিক কিনা? এইবার তো বাবাজি আমাকে ওই মোরগ জবাই দিয়া না খাওয়া যাইতে দিবে না। আমি খানাটা খাইয়ে এবার বাড়িতে গেলাম। আমি তো মনে মনে ভাবলাম মা অবশ্যই সকালবেলা খানা খাইছে। যাইতে যাইতে সকাল দুপুর 12টা 12:30 বাইজা গেল। কিন্তু বন্ধু আমাকে পাইয়া দেখে আমার মা বড় খুশি। কথা বলতে বলতে একটু পরে দেখি আমার মা বলে, বাবা খাবি না? আমি বললাম, মা আমি খাই আসছি। এবার মাকে দেখি মা কথাও বলতেছে, আবার প্লেটে খাবার নিয়ে সামনে বসছে। আমি বললাম, মা এটা কোন বেলার খানা খাইতেছেন, সকালের খানা না দুপুরের খানা? মা বলে, বাবা আমি সকালের খানা খাইতেছি। আমি বললাম, মা সকালের খানা তো এখন কেন খান? তখন মা ডাক দিয়া বলে, বাবা এটা বুঝানো যাইবে না, আমি তো তোর অপেক্ষায় ছিলাম, তুই আসবি, তোকে সামনে নিয়ে আমি খানা খাবো। আমি বললাম, মা কেন আপনি আমার অপেক্ষায় বসলেন? আমাকে তো মানুষ আপনাদের দয়ায় কত ভালো খাবার খাওয়ায়। তখন মা ডাক দিয়া বলে, বাবা তোকে যত ভালো খাবার খাওয়া, কিন্তু আমার মায়ের মন তো এটা মানে না। আমি মা তো সেটা দেখি না, আমি মায়ের মন চাই
তুই বাড়িতে আসলে হাজারো দামি খাবার খাইলো, আমি মায়ের মন চায় তোর জন্য একটা হাঁস জবাই করি, তোর জন্য মন চায়। বিশ্বাস করবেন আমার মা আমার জন্য একটা হাঁস কিনে রেখেছে। আমার ছোট ভাইরা, এই যে আমার ছোট ভাই আপনাদের পাশে ইমামতি করে, আজকে ছোট ভাই অনুরোধে হঠাৎ করে তার বন্ধু এই যে ইউনুস ভাই এবং মুহতামিম সাহেব, তার অনুরোধে আমি আজকে এসেছি হঠাৎ করে। কারণ আজকে আমার কুমিল্লা বরুড়া মাহফিল ছিল, প্রশাসন অনুমতি দেয় নাই। ও বাবাজি, বলতেছিলাম আমার মা আমার জন্য একটা হাঁস আজকে কয়েক মাস পর্যন্ত পালতেছে। গেলেই বলে বাবা তুই কবে আসবি, তখন জবাই করবো। আমি হলাম বড় ছেলে, আমি বললাম মা কেন, ওরা যায় তখন খান না, তখন জবাই দিলেই তো হয়, আমাকে তো কত মানুষ খাওয়ায়। কয় না বাবা, বড় ছেলের জন্য মা বাবার আলাদা একটা মহব্বত ভালোবাসা থাকে, ঠিক কি না? বাবা তুই আসবি, তোর উসিলা ওরাও আসবে, সবাইকে নিয়ে খাবো। তো মুসলমান নবীর উম্মত, এই পৃথিবীর সবার তুলনা হয়, কিন্তু মায়ের সাথে কারো তুলনা হয় না। বন্ধুরে আমি বললাম মা সকালের খানা 12:30 বেজে গেল, এখন কেন খান? বলে আমি বড় অপেক্ষায় ছিলাম তুই আসবি, তোর অপেক্ষা করতে করতে 12:30 কখন বেজে গেল আমি মার টেরও পাই নাই। অন্য দিন ক্ষুধা লাগে, কিন্তু আজকে আমার ক্ষুধাও লাগে নাই। ও মুসলমান, এই হলো সেই মা। এ বিক্রমপুরের যুবক ভাই, পাও দুইটা দে, আমি আল্লাহর কসম তোর পাও দুইটা ধরে বলবো, এই হাজার হাজার মানুষের মাঝে তোর পাও দুইটা ধরবো। তারপর একটা কথা, একটা জিনিস তোর কাছে আবদার জানাবো, জিন্দেগিতে বউয়ের কথা শুনা মাকে অনেক কষ্ট যারা দিছো, আজকে থেকে আর কষ্ট দিস না। কারণ মা আজকে আছে, তোর কদর নাই। যেদিন মা হারাইবি সেই দিন বুঝবি মা কেমন নিয়ামত। কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবি, আল্লাহর কসম মায়ের জবাব পাবি না, পাবি না। কারণ তোর মতো একজন যুবক এভাবে হারায় আফসোস করছে, কোনো লাভ হয় না। নাম হলো আব্দুল্লাহ, এই বাংলার জমিনের একটা যুবক, এই বাংলার জমিনে বসবাস করত। তার বাবা মা ছিল গরিব, বহু কষ্ট করে ছেলেটাকে লালন পালন করেছে, পড়ালেখা করাইয়া। বাবার কিছু জমি ছিল, বিক্রি কইরা ছেলেটাকে সৌদি আরব পাঠাইছে, যে তাদের সংসারটা একটু ভালো থাকার জন্য, ছেলেটার ভবিষ্যতের চিন্তা কইরা। হঠাৎ করে ছেলেটা ওই সৌদি আরব যাওয়ার পরে মা বাবার কথা কেন জানি শয়তানের ধোঁকায় পড়ে একেবারেই ভুলে গেছে, একেবারে যোগাযোগ বন্ধ করে দিছে। ও বন্ধু, যোগাযোগ বন্ধ করে আস্তে আস্তে করে 10 বছর পার হয়ে গেল, মা বাবার সাথে একেবারে যোগাযোগ বন্ধ। একদিন মনের একটা তামান্না জায়গা গেল যে সৌদি আরব থাকি, অন্তত হজটা পালন কেন করি না। হজ পালন করার জন্য যায়, আল্লাহর নবীর রওজা মোবারক সামনে যায়, দাঁড়ায় নবীকে সালাম দেয়, কিন্তু তার দিলেই কেন জানে একটা ধাক্কা মারে, আরে আমার সালাম বুঝি আজকে নবীর রওজা মোবারকে কবুলই হইতেছে না, উল্টা সালামটা মনে হয় ব্যাক চলে আসে। আল্লাহর ঘর তো আল্লাহর ঘর তওয়াফ করে, সেখানে যায় কোনো মনে হয় দিল বলে কোনো আমল কবুল হয় না, মনটা বড় খারাপ। হঠাৎ করে একজন আল্লাহর ওলি অবস্থা দেখে হাতটা খপ করে ধইরা ডাক দিয়া বলে, যুবক তোর মনটা খারাপ বুঝি? বলে হ্যাঁ। কয় বস। কেন মন খারাপ? কয় হুজুর 10 বছর জমিনে থাইক আমি নিয়ত করছি আজকে আমি হজ পালন করব, হজ পালন করতে আইসা দেখি আমার দিল বলে কোনো ইবাদতই আমার কবুল হয় না, আমল কবুল হয় না। আল্লাহর ওলি কাটটা খপ করে ধইরা বলে, যুবক তোর রোগটা আমি ধইরা ফেলাইছি, সত্যি করে বল তোর মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা? যুবক বলে, হুজুর আমার মা বাবা বেঁচে আছে কিনা আমি নাফরমান সন্তান বলতে পারি না, কারণ 10 বছর হইছে আমি মা বাবার টাকায় জমিনে আসছি, সৌদি আরব আসছি, শয়তানের ধোঁকায় পরে মা বাবার সাথে কোনো যোগাযোগ বন্ধ করে দিছি। আল্লাহর ওলি বলে, যুবক যদি হজ কবুল করাইতে চাও তাহলে আল্লাহর কসম মা বাবাকে যদি কষ্ট দাও, আগে যায় ক্ষমা চাও, তাহলে হজ কবুল হবে। আর যদি মা বাবার মনে কষ্ট দিয়া হজ করো, আল্লাহর কসম জিন্দেগিতে তোর হজ কবুল হবে না, ঠিক কিনা? যুবক পরের দিন বাংলাদেশে চলে আসছে, টিকিট কেইটা আইসা এলাকায় ঢুইকা দেখে একজন মুরব্বী, তার পাশেই চাচা, বাড়ির পাশের চাচা দোকান বাড়ি করে। এবার চাচাকে যায় সালাম দিয়া বলে, চাচা আমি তো আব্দুর রহমান সাহেবের ছেলে, আমার বাবার খবরটাকে আপনি জানেন কিনা? চাচা মুরব্বী ছেলেটার চেহারার দিকে তাকায়, চাচার চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে, আর ডাক দিয়া বলে, বাবা তুমি কি সেই নাফরমান সন্তান যেই সন্তানের মায়া পড়ে বাবা কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে?
সন্তানের কথা শুই না স্থির থাকতে পারে না, শরীরটা কাঁপে, চোখ দিয়ে পানি পড়ে। আরে আমি কেমন নাফরমান করলাম। আরে এখন জিজ্ঞাসা করতে সাহস পায় না, যে বাপ মায়ের কথা জিজ্ঞাইব সাহস পায় না। হঠাৎ করে জিজ্ঞাসা করে, চাচা আমার মায়ের অবস্থাকে একটু বলেন। এবার চাচা চোখের পানি ফালায়া বলে, বাবা তোমার মা তোমার মায়া পরে কাঁদতে কাঁদতে চোখ দুইটা বন্ধ করে ফেলাইছে। তোমার মা মানুষের সাহায্য ছাড়া হাঁটতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না। তোমার মা কোনো মানুষের সহযোগিতা ছাড়া বিছানা থেকে উঠতে পারে না, অন্ধ হয়ে গেছে শুধুমাত্র তোমার মায়ায়। সন্তান দ্বারা চিন্তা করে, হায় হায় আমি কত বড় নাফরমান, বাপ হারাইলাম, এখন মায়ের সামনে যে আমি কিভাবে মুখ দেখাবো, এই চিন্তা করতেছে। হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসলো, মাথায় একটা খেয়াল আসলো, আরে পৃথিবীর সবাই ফালায়া দিতে পারে, কিন্তু মা কখনো সন্তানকে ফালায়া দিতে পারে না, ঠিক কি না? বুক ভরা আশা নিয়ে এবার মায়ের সামনে যায়, দরজার সামনে মানে বাড়ির পাশে যায়, ছোট্ট করে মা বলে একটা ডাক দিছে, হে যুবক, মা কেমন নিয়ামত দেখ, মা কেমন একটা নিয়ামত, যেই মা লাঠি বর ছাড়া উঠতে পারে না, যেই মা মানুষের সাহায্য ছাড়া উঠতে পারে না, ওই মা সন্তানের মা শব্দটা ঢোকার সাথে সাথে, কানে যাওয়ার সাথে সাথে মা লাফ দিয়া উঠা দৌড় মারছে দরজার সামনে যায়, আমার সন্তান আব্দুল্লাহ বুঝে আইছো, আয় আয়। দরজাটা খুলে দিলে বলে, আয় বাবা আমার বুকে। সন্তান বুকে আইসা ডাক দিয়ে বলে, মা সব কথার প্রথম কথা বলে না, আমি যেই অন্যায় করলাম এতে তো আপনার উচিত ছিল লাথি মেরে ঘর থেকে ফালায়া দেওয়া, কিন্তু লাথি না মাইরা বুকে কেন টাইনা নিলেন একটু আগে বলেন। মা বলে, বাবা আমি তো মা, তুই তো সন্তান, আমি মায়ের ব্যথা তোকে বুঝানো যাবে না। এ বাবা 10টা বছর যদিও তোর আচরণে কষ্ট পাইছি, কিন্তু বাবা বিশ্বাস কর, তুই সন্তানের জবান দিয়ে যখন মা বলে যখন ডাক দিছ, তোর এই মা শব্দটা শোনার সাথে সাথে আমি মায়ের 10টা বছরের ব্যথা দূর হইয়া আমি মা কে বুকে টাইনা নিছি। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, সেই মায়ের মনে কষ্ট দিস না। আজকে দেখি তো এই মজলিসে কার মা নাই, কার বাবা নাই, একটু হাতটা জাগান। এ ভাই, অথবা কার মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, একজন নিয়ামত হারাইছেন, একটু হাতটা জাগা। আহারে হাতটা নামান। যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, এই যারা হাত জাগাইছে এদের কাছে একটু জিজ্ঞাসা করে দেখেন, এই নিয়ামত যে কত বড় একটা নিয়ামত। আল্লাহর নবী বলেন, যে মা বাবার চেহারার দিকে তাকাইতে দেরি, সাথে সাথে আল্লাহ কবুলাতি হজের সওয়াব দিতে দেরি নাই। সুবহানাল্লাহ। আজকে মাও নাই বাবাও নাই, অথবা মা বাবা আছে। এ যুবক ভাই, এই যে কোরআনের মাদ্রাসা, এটা কিন্তু আপনাদের এলাকার জন্য বড় একটা নিয়ামত, ঠিক কিনা? হ্যাঁ যুবক ভাই, আজকে কোরআন আছে বিদায় বাংলাদেশ থেকে এই কোরআনের আমল আছে বিদায়, এই কোরআনের শিক্ষা আছে বিদায়, কোরআনের বরকতে আল্লাহ তাআলা করোনা ভাইরাস দূর করে দিয়েছে। কোরআন আছে, বাংলাদেশ টিকে আছে। কোরআন যদি উঠায় দাও, বাংলাদেশও চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? এই কোরআন যতদিন আছে, তুমি আমি বাংলার জমিনে হাজার হাজার নিয়ামত কোরআনের উসিলায় ভোগ করতেছি। এ যুবক ভাই, এই কোরআনের মাদ্রাসা বাংলার জমিনে দরকার আছে না নাই? মুসলমান নবীর উম্মত, আল্লাহ যেহেতু রিজিকের মালিক, আল্লাহ যদি খাওয়ায় আমরা খাবো, আল্লাহ যদি না খাওয়ায় আমরা না খেয়ে খুশি, ঠিক কিনা জোরে বলো। তবু বাংলার জমিনে হক কথা চলবেই চলবে, ঠিক কিনা জোরে বলো। এরকম চাকরি একটা দুইটা না, এ বাংলার জমিনে যদি আমার ওয়াজ মাহফিলের দাওয়াত বন্ধ হয়ে যায়, তারপরে আল্লাহ আলহামদুলিল্লাহ হক কথা বন্ধ হবে না, ঠিক কিনা জোরে বলো। আলহামদুলিল্লাহ, বাংলার জমিনে আমরা এমন কিছু উলামায়ে কিরাম আমরা নিয়ামত পেয়েছি, যার মধ্যে একজন হলো আজকের নায়েব আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ ফয়জুল করিম দামাত বারাকাতুহু আলাইহি, ঠিক কিনা জোরে বলো। যার একটা হুঙ্কারে বাতিলের পাতলা পায়খানা শুরু হয়ে যায়, ঠিক কিনা? আজকে যদি আমাদের আমিরুল মুজাহিদিন, নায়েব আমিরুল মুজাহিদিন যদি আমাদের কোন ব্যাপারে ইসলামের পক্ষে যদি ডাক দেয়, এ যুবক, আল্লাহর দেওয়া জীবনটা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে? আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ
আল্লাহ যারা এই চিল্লা তোমার নারে তাকবীরের স্লোগান দিয়েছে তাদের ঈমানকে হযরত ওমরের মতো তুমি পাকা করে দাও। কি ব্যাপার আমিনের মধ্যে ভেজাল মনে হয়? যুবকরা চিন্তা করে ওমরের মতো যদি ঈমানটা মজবুত হয় আমি তো আর মদ খাইতে পারবো না, ওমরের মতো ঈমানটা যদি মজবুত হয় আমি তো আর দাড়িটা কাটতে পারবো না, ওমরের মতো মেজাজ যদি, ওমরের মতো ঈমানটা যদি মজবুত হয় আমি তো বেগানা নারীর হাত ধরে কখনো হাঁটতে পারবো না, ঠিক কিনা? যুবক, হায়াতের কোনো গ্যারান্টি নাই রে যুবক। গতকাল আমার সেই ভোলা চরবেশন থানায় দক্ষিণাইশ এলাকায় মাহফিল ছিল। রাত 2:30 বাজে আপনাদের মাহফিলের উদ্দেশ্যে টার্গেট নিয়ে রওনা হয়ে গেলাম। এরে নবীর উম্মতের দল ওই বরিশাল শহর পার হওয়ার পরে, ওই যে নতুল্লাবাদ পার হওয়ার পরে বিমানবন্দরের কাছে আইসা দেখি গাড়ি ব্রেক হয়ে গেল। শত শত গাড়ি জায়গায় ব্রেক হয়ে গেল। কি বাবা, একটু পরে একটু সামনে আগায়া দেখলাম ব্যাপার তো অন্য কিছু না, ব্যাপার হইল ওই বরিশাল শহরের একজন ধনাঢ্য ব্যক্তি, মার্কেটের মালিক, আল্লাহর একজন গোলাম, সকালবেলা বের হয়ে গেছে, অফিসে যাবে, দোকানে যাবে, যাওয়ার পথে গাড়ির সাথে ধাক্কা লেগে আল্লাহর বান্দা পথেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরা যুবক আজকে মনে মনে ভাবতেছো না আমি তো যুবক মানুষ, বুড়া না হয় তো মরমু না। আল্লাহর কসম এমন গ্যারান্টি কেউ দিতে পারে না, পারবেও না, ঠিক কিনা জোরে বলো। এই জন্য আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া জীবনটা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য মরণ যেহেতু হবেই, তবে সেই মরণটা যেন আমরা মুসলমান আল্লাহর রাস্তায় হয়। আল্লাহর রাস্তায় মরলে তো কোনো লস নাই রে নবীর উম্মত। আল্লাহর জন্য মরলে তোর কপাল খুলে যাবে, জান্নাতের হুর তোর জন্য অপেক্ষা করবে, ঠিক কিনা? যাই হোক ভাইয়ার, আমার মূল আলোচনায় চলে যায়। শান্তি কোথাও নাই, তবে দামি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি শান্তির ঠিকানা নিয়ে। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষদেরকে শান্তির ঠিকানা দিয়া 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করেছেন। বাবাজি বুঝে থাকলে আওয়াজ দিয়া বলেন, আদেশ কয়টা? নিষেধ কয়টা? মোট আমল কয়টা? এরে মুসলমান নবীর উম্মত, মোট আমল হলো 6টা। এই 6টা আমল যদি পৃথিবীর জমিনে কোন মুসলমান যদি 6টা আমল 3.5 কোটির মধ্যে ঢুকাইতে পারে, আল্লাহর কসম করে বলে যায় এই মুসলমানের দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। এখন 3 আদেশ আর 3 নিষেধ নিয়ে আলোচনা করার সুযোগ আমার হবে না, তবে 3 আদেশের প্রথম যে আদেশটা করেছেন, একটা আদেশ নিয়ে যদি আপনাদের সামনে যদি আলোচনা করি, আশা করা যায় একটা আলোচনার দ্বারাই আপনারা বুঝতে পারবেন যে শান্তি কি জিনিস। আল্লাহ তাআলা এক আলোচনার দ্বারা আপনাদের বুঝ দান করে দিবেন। এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও। গোটা পৃথিবীর মানুষের মধ্যে আজকে ইনসাফ নাই, যার কারণে শান্তি নাই। এর নবীর উম্মতের দল আজকে দেখো শান্তি, ইনসাফ শব্দটা ছোট একটা শব্দ, কিন্তু ইনসাফ নামক মেডিসিনের এত দাম, এত দাম, এত দাম। এই ইনসাফ নামক মেডিসিন যদি আপনার এলাকার চেয়ারম্যানের অন্তরে ঢুকে যায়, আল্লাহর কসম করে বলে যায় ওই চেয়ারম্যান দ্বারা জনগণ কষ্ট পাবে না। জনগণের অন্তরে ঢুকলে চেয়ারম্যান কষ্ট পাবে না। মুসলমান নবীর উম্মতের দল মা বাবার অন্তরে ঢুকলে সন্তান কষ্ট পাবে না, সন্তানের অন্তরে ঢুকলে মা বাবা কষ্ট পাবে না, ঠিক কিনা জোরে বলো। ইনসাফ নামক মেডিসিন যদি আজকে মদিনা বাজারের দোকানওয়ালার অন্তরে ঢুকে যায়, আল্লাহর কসম করে বলি নবীর উম্মত, এই দোকানওয়ালার দ্বারা একজন কাস্টমারও কখনো ঠকবে না। আজকে কেন এত ভেজাল? বলে ইনসাফ নাই। এখন ইনসাফ কাকে বলে এটা আমি আপনাদের হাতে, সময় আসেনি, মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে সবাই না ঘুমাইতেছেন? আপনারা সজাগ আছেন সবাই? বুঝা কোন সবাই সজাগ তো? দেখি তো ঘুমাইছেন কে কে? হাত জাগান। কি হো, অসুবিধা নাই। বিক্রমপুরের মানুষ যে ঘুমের তালে হাত জাগাইতে পারে, এত পাওয়ার আজকে দেখলাম।
তবে অসুবিধা নাই, যারা হাত জাগাইছে ঘুমায় নাই, তবে 100% খেলটা এখনো আমার দিকে আনতে পারে না, ঠিক কিনা ভাইরা আমার? এই অল্প সময়ের ভিতরে আবার পরীক্ষাটা কেন করলাম জানেন? এই ধরাগুলা মাঝে মাঝে খাই, যার কারণে পরীক্ষা ছাড়া আমি ওয়াজ করতে পারি না। 7 বছর আগে কিশোরগঞ্জ গেছিলাম, 7 বছর আগে বিশেষ বক্তা, দ্বিতীয় বক্তা। তা আমরা তো জানি দ্বিতীয় বক্তার 9:30টার পরে স্টেজে থাকার সুযোগ নাই, মাইক স্টেজে থাকলেও মাইকের সামনে থাকার সুযোগ নাই, কি বলেন? এখন যাইতে যাইতে 10টা, যাওয়ার পরে আমি তো টেনশন, কমিটি কি যে বলবে আমারে, আমি তো টেনশনে আছি। উম্মা কিছু তো বলেই না, বরঞ্চ দেইকা খুশি, কয় হুজুর খাওয়া দাওয়া রেডি, বিছানাও রেডি। আমি বলি বিছানা দিয়ে আবার কি করুন? কয় হুজুর ওই যে বিছানায় ঘুমান। আমি কেন ওয়াজ করুন না? কয় হুজুর আপনার সিরিয়াল তো আমাদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাত 2টা। বিশেষ বক্তার সিরিয়াল কয়টা? রাত 2টা। প্রধান বক্তার কয়টা আপনারা হিসাব করেন। এখন বাবাজি 2টায় উঠলাম, ওঠার পরে দেখি শ্রোতাদের ভাব ভালো না, কি রে কেউ ঘুমায়, কেউ কি করে, অবস্থাটা আমার খারাপ লাগতেছে। কোন রকম চিল্লা মিল্লা জাগাইলাম, আধা ঘন্টা ওয়াজ করে যাই, আবার কি রে সুবহানাল্লাহর আওয়াজ নাই। সন্দেহ লাগলো, কি রে আবার কি ঘুমায় গেল নাকি? এবার একটু টেস্ট করলাম, টেস্টের দরকার আছে না, চিল্লা এত লাভ নাই। এবার বললাম বাবাজি সারা রাত তো ওয়াজ শুনবেন আর শুনলেন, তো দেখি তো জাহান্নামে কে কে যাবেন, একটু হাত জাগান তো। উম্মা বলতে দেরি 4-5 জন মুরব্বি কয় আল্লাহু আকবার। আমি কই কিও মুরব্বি, জাহান্নামে যাবেন? না হুজুর আমার উপর রাইগা গেছে। কয় হুজুর না খায় বই রয়েছে কি জাহান্নামে যাওয়া যাবে না? তো হাত জাগাইলেন কা? কয় হুজুর ঘুমের তালে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बाहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया از خدا غافل بودم، نقما شد کرہ پر زندہ دنیا میں ہو، دنیا کا طلبگار نہیں ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। মুসলমান নবীর উম্মত বলতেছিলাম ইনসাফ কাকে বলে? এ মুসলমান আপনারা বেইনসাফের আমল কইরেন না, এদিকে তাকান, দাঁড়ায় ডিস্টার্ব কইরেন না, এদিকে তাকান। কষ্টটা যদি আজকে একটা দিন যদি আল্লাহর জন্য একটু কষ্ট করেন, আমার মন বলে একটু দাঁড়ায় কষ্ট করলেও একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিলের মধ্যে যেমন কোরআনের মায়া আছে, আরোটা মায়া যেন আরো বেশি আল্লাহ ঢুকায়া দেখেন। আমিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ধন্যবাদ আমি প্রায় সময় দাঁড়ায় থাকি। এই জন্য বাংলার জমিনে অবশ্যই বোঝা যায় তার দিলে কোরআনের মায়া আছে। এটার প্রমাণ হলো বাংলাদেশে এখনো স্কুল কলেজ ভার্সিটি খোলার অনুমতি দেয় নাই, কি বলেন দিছেননি? কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অন্তরে কোরআনের মায়া এতটা বেশি, যার কারণে বাংলাদেশের হাজারো কোরআনের মাদ্রাসা খোলার অনুমতি দিয়া দিছে। এই জন্য ধন্যবাদ জানাই এবং আর একটু দাবি জানাই, শুধু কোরআনের মাদ্রাসা খোলার পরে আপনি তাকায় দেখেন এ বাংলার জমিনে আওয়ামী লীগের লোক আছে, কোরআনের মাদ্রাসার কমিটি আছে না নাই? আওয়ামী লীগ যারা করে তাদের ছেলে কোরআনের হাফেজ আছে না নাই? আপনার দলের লোক দিয়ে আপনি একটু খবর নিয়ে দেখেন, এই হাজার হাজার মাদ্রাসার মধ্যে লক্ষ লক্ষ ছাত্র কোরআন পড়ে, একজন আরেকজনের সাথে লাইগা বসে। আল্লাহর কসম, করোনার ভয়ে মানুষ বাজার যাইতে দেয় না, করোনার ভয়ে মানুষ একজনের সাথে আরেকজন লাইগা বসতে দেয় না। করোনার ভয়ে দেখেন একজন আরেকজনের সাথে লাইগা বসতে দেয় না, অথচ কোরআনের হাফেজ একজনের সাথে আরেকজন লাইগা 24টা ঘন্টা আল্লাহর কালাম তেলাওয়াত করে। ও প্রধানমন্ত্রী সাহেবা, আপনি একটু খবর নিয়ে দেখেন। আল্লাহর কসম করে আমরা বিক্রমপুরের জমিনে বুক ফুলে বলতে পারি, একটা লোকও আপনি পাইবেন না একটা মাদ্রাসার ছাত্র করোনা আক্রান্ত হয়েছে। এটা কিসের কারণে? নবীর উম্মত, এটা আল্লাহর কালামের বরকত, আল্লাহর কালামের বরকত।
আপনি যদি বাংলার জমিন থেকে করোনা ভাইরাস একেবারে মুক্ত করতে চান, কোরআনের মাদ্রাসা চালু কইরা যেমন অনেকটা কইমা গেছে, বাংলাদেশে ও ওয়াজ মাহফিল চালু করে দেন, ওয়াজ মাহফিলের কোরআনের মাহফিলের অনুমতি দিয়ে দেন। আল্লাহর কসম, আল্লাহর রহমত অটোমেটিক চলে আসবে। বাংলার জমিনে এলাকায় এলাকায় যতটুকু করোনা আছে সব ভাইরাস এই কোরআনের আলোচনার ধাক্কায় বাংলার জমিন থেকে করোনা ভাইরাস একেবারে দূর হয়ে যাবে। ঠিক কিনা? প্রধানমন্ত্রীর আসলে কোরআনের মায়া আছে, আছে না নাই? তবে কিছু চেলাবেলা আছে যারা মাঝে মাঝে একটু বিভিন্ন ভাবে একটু এদিক সেদিক কইরা মাননীয় প্রধানমন্ত্রীর মাথাটা এদিক সেদিক কইরা বলা। তবে আমরা ভয় পাই না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হলো মুসলমান। ঠিক কিনা যারা বলা? আওয়ামী লীগ যারা করে এদের মধ্যে হাজার হাজার মুসলমান আছে না নাই? তাহলে আমাদের কিসের ভয়? কোনো ভয় নাই। তবে প্রধানমন্ত্রীর কাছে আবদার জানাবো, যারা এই কোরআনের বিরোধিতা করে আপনার মন্ত্রীর মধ্যে যদি কেউ থাকে তাকে মন্ত্রীর পোস্ট থেকে বহিষ্কার করে বাংলার জমিনটাকে পবিত্র করে দেন। ঠিক কিনা? কারণ আমি জানি একটা মাদ্রাসার ছাত্রের কারণে মাদ্রাসার সুনাম হয়। ঠিক কিনা জোরে বলো? মাদ্রাসার ছাত্র খারাপের কারণে মাদ্রাসার বদনাম হয়, পীরের মুরিদের কারণে পীরের বদনাম হয়, মুরিদের কারণে পীরের প্রশংসা হয়, তাহলে দলের কিছু লোকের কারণে দলের বদনাম হয়। ঠিক কিনা জোরে বলো? আমরা চাই বাংলার জমিনে আপনি কাজ কম করেন না। বাংলাদেশের 64টা জেলা আল্লাহ আবার আপনাদের দোয়ায় আমাকে ঘুরাইছে, এই 3-4 দিনের সফর করে আজকে এখানে আসলাম। ও মুসলমান, এই যে প্রতিদিন 20-22টা ফোন টেলিফোন আসে মাহফিলের জন্য, জানুয়ারি একটাও খালি নাই, আজকে একটা ছিল দিয়ে দিছি। এই জন্য এত প্রোগ্রাম এত ঘুরি আল্লাহ ঘুরায়, ওই দেখি তো আলহামদুলিল্লাহ আগে ভাঙ্গা রাস্তা দৌড়াইতাম, এখন রাস্তায় দৌড়াইলে মানে প্রধানমন্ত্রীর জন্য দোয়া আসে। তাহলে বাংলাদেশে আপনার অনুদান কম নাই। তবে আমরা চাই এই বাংলার জমিনটা আপনি থাকেন, আমরা চাই আপনার দ্বারা ইসলামের উপকার হোক, এটা আমরা চাই। তবে যারা ইসলামের ক্ষতি করতে চায়, ইসলামের দুশমন, ওদেরকে আপনি দল থেকে বহিষ্কার করে আপনার দলকে পবিত্র করে নেন। আওয়ামী লীগের বিরুদ্ধে বললাম কথা হ্যাঁ মুসলমান নবীর উম্মত, আওয়ামী লীগের বিরুদ্ধে বলি নাই, কোরআনের পক্ষে বলছি, আওয়ামী লীগের পক্ষে বলছি, মুসলমানের পক্ষে বলছি। ঠিক কিনা? হক কথা বলতে কোনো বুক কাঁপে না, বুক কাঁপে না। এ মুসলমান, আমাকে প্রধানমন্ত্রীর ওই কার্যালয় আছে, সেখানে যা আমাকে বলার সুযোগ দেন। আল্লাহর কসম আমি এখানে যেমন কথা বলতে সেখানে তেমনই বলতে পারবো। আমার বিশ্বাস, আমার এই কথাগুলা যদি মাননীয় প্রধানমন্ত্রী সাহেবা শুনতো, আল্লাহর কসম আমার উপর বেজার হইতো না। ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, ইনসাফ নাই। ইনসাফ কাকে বলে আমি বুঝা দেই। ইনসাফ মানে যার যেই পাওনা বুঝায় দেওয়ার নাম ইনসাফ। মনে করেন আপনি আমার কাছে 10টা টাকা পাবেন, দেওয়াটা দায়িত্ব, পাওয়াটা আপনার অধিকার। বুঝলেন? দেওয়াটা দায়িত্ব, পাওয়াটা কি? আমি যদি আমার দায়িত্ব পালন করি, ইনসাফ হয়ে গেল, শান্তি চলে আসলো। দেখলেই সালাম, হুজুর এক কাপ চা খান, একটা মিষ্টি খান, বলবেন কি বলবেন না? যেমন আপনি আমার কাছে 10টা টাকা পাইবেন, ওয়াদা করলাম হাজী সাহেব আগামীকাল শুক্রবার দিন আপনার টাকাটা আমি দিয়ে দিব। সময় মতো যদি ওয়াদা মতো দিয়ে দেই, আপনিও খুশি, আল্লাহ খুশি। ঠিক কিনা? কিন্তু পাইবেন 10 টাকা, দিলাম 5 টাকা, তাও 2 বছর ঘুরাইয়া, এমন বাটপার এলাকা আছে না নাই? নিজের টাকা আদায় করতে যাইয়া নিজের মাথার রক্ত পর্যন্ত জমিনে ফালাইতে হয়। নিজের জায়গা নিজের দখলে আনার জন্য নিজে মিথ্যা মামলায় পর্যন্ত জড়িত হইতে হয়। আছে না নাই? মুসলমান, এখন আপনি কি করবেন? পাইবেন 10, দিলাম 5। আমার তো ক্ষমতা আছে, আপনার ক্ষমতা নাই। গরিব পাই আমি নরমে দিলাম কাজ কইরা, সুযোগে সদ্ব্যবহার আমি দিলাম আপনাকে 5 টাকা ধরাইয়া। এখন গরিব, আপনি তো আমাকে ধমকও দিতে পারেন না, মন খারাপও করতে পারেন না, বসে আছেন। কি করবেন? রাস্তা 2টা, রাস্তা হলো 3টা। একটা হলো আপনি পারলে মুসলমান হিসাবে কষ্ট দিছে, ক্ষমা করে দেন। ক্ষমা করে দেওয়াটা কার গুণ? আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ
আল্লাহ বলেন তোমার সাথে কেউ মন্দ আচরণ করেছে, খারাপ ভাবে কথা বলছে, গালি দিছে, তুমি মুসলমান, উত্তম হলো তুমি পারলে তার প্রশংসা করে দাও, তুমি একটা গালি দিও না। মুসলমানের চরিত্র কত সুন্দর, আমার নবীর আদর্শ কত সুন্দর, ঠিক কিনা? এখন আপনি বলতে পারেন হুজুর এটা আল্লাহর কেমন বিচার, গালি দিলে আমি দিতে পারবো না। আল্লাহ দিতে পারবেন না এমন কড়াকড়ি বলেন নাই। আল্লাহ বলে ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন। আল্লাহ বলে দিতে পারবা ওই পরিমাণ, যতটুকু গালি দিছে, যতটুকু থাপ্পড় দিছে, ততটুকু পারবা, তার চাইতে বেশি না। তবে বান্দা না দিয়া যদি ক্ষমা করে দাও, ক্ষমা করে দেওয়াটাই হলো উত্তম আমল। এইবার আসেন, রাস্তা তিনটা, একটা গেল, পারলে ক্ষমা করেন, না পারলে আপনি একটা রাস্তা আছে, দুনিয়ার মানুষের মাধ্যমে যদি সমাধান করতে পারেন, দুনিয়ার মাতবরের মাধ্যমে, তাহলে আল্লাহর কাছে বিচার দিয়া লাভ নাই, ঠিক কিনা ধরে বলেন? যদি দুনিয়ার মাতবরের কাছে বিচার সমাধান না পাওয়া যায়, তখন আল্লাহর কাছে বিচার দেন। এখন দুনিয়ার মাতবর কাছে বিচার যে দিবেন, গরিবের মাথায় টেনশন, কারণ বর্তমানে অনেক গরিব ব্যর্থ হয়ে দুনিয়ার মাতবরের কাছে আর বিচার দিতে চায় না, কারণ দুনিয়ার মাতবরের বিচারের মধ্যে তো অনেক ভেজাল। যদিও আপনাদের বিক্রমপুর, এটা কোন থানা? এই মুন্সিগঞ্জ থানায় কোনো ভেজাল ঠাজাল নাই। ওরে আল্লাহ, এই জায়গাও ভেজাল আছে। আরে আমি ভাবছিলাম 64 জেলায় যেহেতু ভেজাল পাইছি, তা অন্তত বিক্রমপুর মুন্সিগঞ্জ থানাটার মধ্যে মনে হয় ভেজাল মুক্ত পাবো। এদিকেও ভেজাল লইকা গেছে। কেমন ভেজাল বলবো নি? ভেজাল হইলো এইটা, গরিব বেচারার জায়গাটা আর একজনে ক্ষমতার বলে জোর করে দখল করে নিয়ে যা, আছে না নাই? এখন গরিব কি করবে? মাতবরের কাছে গেছে, মাতবর সব একটা সমাধান দেন। আর মাতবরও মাশাআল্লাহ এমন মাতবর, কিছু না দিলে মাতবর বিচারে হাতে নেয় না। এটা যদি আপনারা রাগ করেন না, এদিকের কথা কেন, আমি বরিশালের কথা কইতেছি। কি রাগ করতেছেন আপনারা? এখন মাতবর কিছু না দিলে বিচার হাতে নেয় না। এখন কি করবে? দিছে মাতবরে 5000 টাকা, চিন্তা করলো 5 লক্ষ টাকার জমি আদায় করতে যায়, যদি 5000 যায় অসুবিধা কোথায়? তারপরে তো ভালো, কিন্তু গরিব 5000 দিয়েও তো উপকার পায় না। এখন 5000 দিছে, মাতবর খুশি মুখে হাসি, কয় যা যা টেনশন নাই, সকাল 10টায় বিচার হইব, তোর পক্ষে রায় হইব, কোনো টেনশন করিস না। গরিবের আশার বাণী দিছে, কিন্তু গরিবের চোখে ঘুম নাই, কারণ গরিব জানে যেই বাটপার টাকা খায়, ওই বাটপারের কথা ঠিক থাকে না। জোরে বলো ঠিক কিনা? কারণ 5 টাকার জায়গায় 6 টাকা দিলে উপরের ফাইল নিচে, নিচের ফাইল উপরে। এইবার তো ও ভাই মাতবর ঠকবার আসেনি আবার। ও মুসলমান, সিদ্দিকী সেটা ভয় পায় না, ঠিক কিনা ধরে বলো? এইবার তো সকালবেলা মাতবরের কাছে গাছ হাজির। আপনাকে ওই মদিনা বাজারের আশেপাশে দেখবেন বিচারের তারিখ হইলে অনেক জনগণ হাজির হয়, দেখি বিচারটা মাতবর কি সঠিক করে না বেঠিক করে, ঠিক কিনা ধরে বলেন? এখন মাতবরের বিচারে 10টায় অনেক লোক হাজির হয়ে গেছে। গরিবের টেনশন, কিরে পক্ষে আমার পক্ষে রায় দেবে বললো, তাই মাতবর একটু স্মরণ করায় দেই। কারণ স্মরণ এই জন্য করাই, মাতবরদের তো আবার টাকা বেশি পাইলে হুঁশ থাকে না, তো কি করা যায়? এবার মাতবরে যদি বলি মাতবর 5000 খাইছো, হিসাব করে বিচার কইরো, তাহলে তো মাতবরের মানে আমার কপালে মায়ের আমারও আছে, আর মাতবরের কপালে আছে, তো কি করা যায়? এমন সিস্টেমে বলবো জনগণ ধরতেই পারবে না, শুধু মাতবর একা বুঝবে। কিরকম? এইবার আকার ইঙ্গিতে বলে মাতবর, পাশে যা করে আমি তাই মেনে নিব, পাশে যা করে আমি তাই মেনে নিব। বারবার এক কথা, পাশে যা করে তাই মেনে নিব। মাতবর তো বুঝে ফেলে যে এটা তো বড় বাটপার, আমার চাইতে বড় বাটপার, যে পাশে যা করে মানে ও পাশ দিয়া বারবার খালি গতকাল 5000 দিয়েছে, ওইটাই বুঝাইতেছে। আর জনগণ বুঝা ফেলাইছে যে ছেলেটা এতটা ভালো, আমাদের 5 জনের উপর ছাইরা দিছে। কি কন? ব্যাপারটা এরকম দাঁড়াইছে। লাস্ট পর্যন্ত দেখে যে কিরে ও বারবার পাশের কথা কয়, ঠিক আছে, এইবার রাগ হয়ে কয়, বেটা পাশে কি করবে, 10এই তো সব শেষ কইরা দিছে, ঠিক কিনা তোরে বলো? যাই হোক ভাই, আলোচনা লম্বা করা যাইব না। ইনসাফ কাকে বলে এটা বুঝাইতে যা উদাহরণটা দিলাম, রাগ ঠাক কইরেন না। তবে কোন মাতবরের বিরুদ্ধে কথা বলার জন্য আজকে এখানে বসি নাই। আল্লাহর কসম, মাতবর আমার ভাই। আমি চাই না আমার ভাই জাহান্নামের আসামি হয়ে যাক। আমি চাই হাসরের ময়দানে যেদিন সূর্য মাথার কাছে চলে আসবে, সেই দিন আল্লাহর আরশের ছায়াবিদ্যার কোনো ছায়াই থাকবে না। ওই দিন যেন আমার এই বিক্রমপুর জেলার, এই মুন্সিগঞ্জ থানার, এই মদিনা বাজারের মাতবর যেন ওই আরশের নিচে স্থান পাওয়া যায়, ঠিক কিনা ধরে বলো?
এখন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ স্থান দিবেন, সেটা কারা? দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, টাকা না খায় যারা মাতবাড়ি করবে, তাদেরকে আল্লাহ স্থান দিবেন। সুবহানাল্লাহ। এখন বলেন মাতবারের পক্ষে বললাম না বিপক্ষে? এখন মূল আলোচনায় আসেন। বন্ধু, ইনসাফ নাই। ইনসাফ কাকে বলে এটা বুঝতে হবে। যার যেই পাওনা হক বুঝায় দেওয়ার নাম ইনসাফ। গোটা পৃথিবীর মানুষের কাছে যত পাওনাদার আছে, সবচেয়ে প্রথম পাওনাদার হলেন আপনার আমার মালিক আল্লাহ। সবাই জোরে কোন আল্লাহর নামটা একটু ভালো করে কও যুবক, জোরে কও আমি আল্লাহ। তাহলে আল্লাহর পরে আল্লাহ নবীর উম্মতের আল্লাহ বান্দার কাছে পাওনা, আর বান্দারও আল্লাহর কাছে পাওনা। উভয়ের কাছে পাওনা আছে না নাই? আল্লাহ বান্দার কাছে দাবি করছেন দুইটা। একটা হলো বান্দা আমি আল্লাহর গোলামি কর, 2 নম্বর বান্দা লা শারিক জেনে শিরক মুক্ত ইবাদত হবে। যেমন তুমি বাজারে গেলে দুধ কিনতে গেলে কও ভাই ভেজাল ফাজাল দুধ হইলে দিও না, কি বলেন করেন না? দুধের মধ্যে তো ভেজাল বিক্রমপুর নাই আসেনি? আরে ওই যে ফরিদপুর গেছিলাম, সেখানে একজনে কয় হুজুর দুধ কিনা আইলাম, এত জিগাইলাম, বেচারা শিকারে পাইল না। পরে দুধ সেকসে যায় যে চিংড়ি মাছ লাফাইতেছে। তারপরে জোর করে ধরছে, ভাই সত্যি করে ক তোরে টাকা ডাবল দিন। ঘটনাটা কি? কয় ভাই ঘটনা আজকে দুধ একটু কম হয়েছে, এখন চিন্তা করে কি করা যায়। আওয়ানোর সময় খালের মধ্যে একটু চুপ দিছিলাম, তো ওই যে কচুরি ছিল ওর মধ্যে কিছু চিংড়ি মাছও ছিল, পানিটা ওটার সময় উঠে গেছে। ভাই মনে কিছু করিস না। এখন দুধ কিনতে গেলে ভেজাল মুক্ত দুধ চান, ফল কিনতে গেলে বলেন এই ভালো কি ভেজাল মুক্ত ফল দিবি। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা ফল কিনলি ভেজাল মুক্ত, দুধ খাইলি ভেজাল মুক্ত, আমি আল্লাহর ইবাদতটা হতে হবে ভেজাল মুক্ত। ঠিক কিনা দাঁড়া? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলে নিশ্চয়ই শিরক গুনাহ হলো মারাত্মক গুনাহ। এ মুসলমান নবীর উম্মত, এদিকে আমি গেলাম না। আল্লাহ বলে এই দুইটা পাওনা আমাকে বুঝায়া দাও। আমি আল্লাহর কাছে তোর একটা পাওনা আছে, এরে বান্দা আমার পাওনা আমাকে বুঝায়া দাও, আমিও তোর পাওনা সময় মতো জান্নাত তোকে বুঝায়া দিব। এইবার মুসলমান নবীর উম্মত, এইবার সিরিয়ালে আসেন, নবী উম্মতের কাছে পাওনা আছে না নাই? আল্লাহর নবী বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার নবী বলেন সমস্ত উম্মত জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। ইল্লা মান আবা। আমার নবী বলেন কিন্তু তারা না। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলো পয়গম্বর কে জান্নাতি আর কে জান্নাতি না? আমার নবী ডাক দিয়া বলে ও সাহাবায়ে কিরাম, যারা আমি নবীকে মানবে তারা জান্নাতি, যারা মানবে না জান্নাতি না। আমার নবী ডাক দিয়া বলে ও সাহাবায়ে কিরাম, আল্লাহর নবীর সাহাবীরা ডেকে বলল পয়গম্বর তাহলে কে আপনাকে মানে আর কে মানে না? আমার নবী ডাক দিয়া বলে ও সাহাবায়ে কিরাম, যারা আমি নবীর সুন্নাত মানে, আমি নবীর আদর্শ মানে, তারাই আমি নবীকে মানে, তারাই জান্নাতের মেহমান। হামসিরাতে মুস্তাফা, হামসিরাতে মুস্তাফা, দরতামামি হালে কোন কেতবা ইকতবা সুন্নতে খৈরুল বশর গিরে লাজম তাবয়াবি আইবিজা। মুসলমান নবীর উম্মত, নবী বলে সুন্নাত মানো, আদর্শ মানো। তাহলে আমি পয়গম্বর আমার পাওনা সুন্নাতের আমল দিয়ে আদর্শ দিয়ে দুনিয়াতে বুঝায় দাও। আমার কাছে তোমার একটা দাবি আছে, উম্মতের টেনশন নাই, টেনশন নাই, আমিও সময় মতো হাসরের ময়দানে সুপারিশ করে তোর পাওনা জান্নাতে তুগায় দিব। এইবার আসেন, মা বাবার কাছে সন্তানের হক আছে না নাই? সন্তানের কাছে মা বাবার হক। ভাইরা আমার, এখন সংক্ষিপ্ত আকারে একটা জবাব দেন বুঝা শুনা, মা বাবার হকটা আগে না সন্তানের হক আগে? 1 মিনিট সময় দিলাম, বুঝা বলেন, সবাই বলেন। হ্যাঁ, সন্তানের হক আগে। মাশাআল্লাহ, এই যে মা বাবার হক আগে, এইটার উপরে যে আছেন আপনারা, মা বাবার হকের গুরুত্ব বেশি, কিন্তু এই গুরুত্বটা যদি সন্তান দ্বারা আদায় করতে হয় তাহলে কিতাবে এসেছে সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে 2টা হক আছে। কয়টা হক? এই 2টা হক যে বাবা আদায় করবে, আল্লাহর কসম করে এই মজলিসে বসে আপনাদের সামনে ঘোষণা দেয়া যায়, ওই বাবার কখনো তাবিজ লাগবে না, পানি পড়াও লাগবে না, বিনা তাবিজেই সন্তান বাবার হক আদায় করবে।
এখন দুইটা হক কি বাবা? মনোযোগ আছে আপনাদের? এদিকে তাকান, ওদিকে যা হোক আপনারা ওদিকে তাকাইবেন না, এদিকে তাকান। ওদিকে তাকাইবেন কখন? যখন পিসা হুজুর চলে আসবে তখন তাকায়েন, কারণ হুজুরের চেহারার দিকে আল্লাহ ওয়ালা যারা এদের চেহারার দিকে তাকাইলো সব, ঠিক কিনা জানেন? এখন তাকাইতে গেলে ডিস্টার্ব হইব, এখন ওদিকে তাকায়েন না। এখন আপনারা যারা এইখানে তাকায় আছেন আপনারাই আল্লাহ ওয়ালা, তারা আপনাদের দিকে তাকাইবে। সুবহানাল্লাহ। এইবার তো মুসলমান সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে কয়টা হক? দুইটা হক। কয়টা? এক নাম্বার হক, এর যুবক আল্লাহর গোলাম, এই দুইটা হক যদি আদায় করতে পারো তাবিজ লাগবে না, বিনা তাবিজে তোর বাবা তোর সন্তান তোর হক আদায় করবে। আজকে তো বিক্রমপুরের কত মানুষ তাবিজের পাগল, মা বাবা দৌড়ায়, সন্তান বাবা মা বাবার হক আদায় করে না। এরা নবীর উম্মতের দল, আল্লাহর কসম করে বলে যায় আর তাবিজ লাগবে না। আজকে আমি তোমাদেরকে দুইটা তাবিজ দিয়া গেলাম, এ নবীর উম্মত টাকা লাগবে না, টাকা লাগবে না, বিনা টাকায় তোদেরকে আজকে দুইটা তাবিজ দিয়া যায়। যারা বিবাহ করে না তাদেরকে দিব, যারা বিয়ে করছে তাদেরকে দিতে চাই না, তাদেরকে নিতে হইলে টাকা লাগবে। কি করি? যারা বিয়া করে না তাদের কাছকে তাবিজ দিব, বিনা টাকায় তাবিজ দিব। এরা নবীর উম্মতের দল। এ যুবক, এই তাবিজ দুইটা হইল, তুই যদি নিয়ত করো যে আমি নেককার সন্তানের বাপ হতে চাই, আল্লাহর কসম তাবিজ লাগবে না। এই দুইটা তাবিজের মধ্যে একটা তাবিজ হইল যুবক, এক নাম্বার হক হইল তুমি নিজে আগে নেককার হও, দ্বিতীয় নাম্বার হক হইল তোমার ঘরে একজন নেককার বিবি ঘরে ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়। জোরে বলো ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের দল, এ যুবক ভাই, এই জন্য আজকে থেকে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ জীবনভর সময়টা নষ্ট করে দিয়েছে, আর নষ্ট করব না। আল্লাহ বাকি জীবনটা নেক আমল করে কাটাইতে চাই। আল্লাহ আর হায়াতের জিন্দেগিতে তোমার কাছে একজন নেককার বিবি চাই। আর আমার মা বোনদেরকে বলবো, মা গো, তুমিও যদি শান্তি পেতে চাও, পরকালে যদি মুক্তি পেতে চাও, আল্লাহর কাছে দুইটা নিয়ামত চাও। আল্লাহ এক নম্বর নিয়ামত দান করো, তুমি আমাকে নেককার বানায় দাও। দুই নম্বর নিয়ামত দান করো, আমার ঘরে একজন নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। এরে যুবক ভাই, আজকে ঘরের মধ্যে অশান্তি কেন? এক নম্বর কারণ হইল তোমাদের ঘরে নেককার বিবি ঘরে ঢুকাইতে পারো না। মুসলমান নবীর উম্মতের দল, এ আল্লাহর গোলাম, এ পর্দার আড়ালের মা, আজকে থেকে যদি শান্তি পেতে চাও দোয়া করো, আল্লাহ নেককার, আল্লাহ নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে চাইলে তো কোনো অভাব নাই, অভাব আছে? আল্লাহ, এই ওদিকে কি, ওদিকে কি মিষ্টি বিতরণ হইতেছে নাকি? বারিন্দা কি খিচুড়ি ভাগ হইতেছে নাকি? আওয়াজ হইতেছে গেলে ভাইরা আওয়াজ করেন না, সমস্যাটা কি বলেন? জায়গা হইতেছে না? ও আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কন, আরো জোরে কন। ছাদে জায়গা আছে, আবার আপনারা দোষ দিয়েন না। এই যারা বাইরে আছেন ছাদে যান, বসেন, উপরে যা বসেন, উপরে যা বসেন, ওখানে ধৈর্য ধরে বসেন। আল্লাহ তাআলা আপনাকে ওখানে বসলেই আপনি হয়তো আফসোস করতে পারেন যে পীর সাহেব হুজুর আসবে, ওলামায়ে কেরাম এখানে বসে থাকতে পারেন, জায়গা পাইলাম না। আহারে আহারে কইতে দেরি, আল্লাহ সওয়াব উপরে উঠাই দিতে দেরি করবে না। যান উপরে যান। হ্যাঁ, উপরে ভুল হয়ে গেছে। আল্লাহ আমরা সরকারের কাছে আবদার জানাই, আল্লাহ সামনের দিকে তুমি আল্লাহ সরকারের দিলটা নরম করে দাও, কোরআনের প্রতি মায়া আছে, আরো মায়া ঢুকায়া দাও, আরো মায়া ঢুকায়া দাও। আল্লাহ ময়দানে কোরআনের মাহফিল চালু করার অনুমতি দিয়ে দাও। আসলে এই সরকার মুসলমানদেরকে আমরা কথা কই, ঠিক কিনা? ধরে করেন আমাদের দাবি আছে, ঠিক কিনা? এ সন্তানের কাছে, মা বাবার কাছে সন্তানের দাবি আছে না? এ ভাই ভাই, আল্লাহর রাস্তায় গ্লাস ভাঙেন না আপনারা, এই যে গ্লাস গুলা ভাঙে ফেলাইবেন। ভাই একটু কষ্ট করে কথা বলেন না, একটু ধৈর্য ধরে থাকেন। যুবক ভাই, সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে কয়টা হক? আপনারা এদিকে তাকান, জোরে চিল্লা বলেন, হক কয়টা? এক নাম্বার হক,
যুবক তুমি নিজে নেককার হও এ যুবক। আর দ্বিতীয় নম্বর হক হইল ঘরে একজন নেককার বিবি ঘরে ঢুকাও। ও মা, এক নম্বর হক তুমি নিজে নেককার হও, দুই নম্বর হক হলো তোমার ঘরে একজন নেককার স্বামী ঢুকাও। তোমার মতো আল্লাহর একজন বান্দি আল্লাহর কাছে ছোটবেলা থেকে এমন একটা আশা নিয়ে দোয়া চাইতেছে, আল্লাহ তুমি আমাকে নেককার বানায় দাও, আর হায়াতের জিন্দেগিতে তুমি আমার জন্য একজন নেককার আল্লাহ স্বামীর ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ছাদে জায়গা আছে, ছাদে জায়গা আছে। আর কে জানো বললো ছাদে বইরা গেছে, বলে না ছাদে জায়গা আছে, অনেক ফাঁকা আছে, আপনার উপরে চলে যান, ছাদে জায়গা আছে চলে যান। এখানে দাঁড়ায় তাইকা এইভাবে ডিস্টার্ব করেন না, কারণ হুজুরে আসতেছে, একটু জায়গা করে দেন, হুজুরে আসতে কষ্ট হবে। ভাইরা আমার, সন্তান দুনিয়াতে আসার আগে দুইটা হাত আল্লাহর বান্দি দোয়া করেছিল, আল্লাহ আমার বড় আশা আমি দুনিয়াতে নেককার বান্দি হিসাবে থাকতে চাই, আমাকে নেক হায়াত দান করো, আর হায়াতের জিন্দেগিতে একজন নেককার স্বামী, আল্লাহ ওয়ালা স্বামী আল্লাহ তুমি দান করো। মুসলমান নবীর উম্মতের দল, কারণ সন্তান যদি নেককার হয় ওই সন্তান কখনো মা বাবার নাফরমানি করে না, মা বাবার সাথে কখনো বেয়াদবি করে না। এ যুবক ভাই আমার দিকে লক্ষ্য করে দেখো রে যুবক, আজকে তোমাদের এই শেষ বয়ানের শেষ অংশে আমি তোমাদের পাও দুইটা দাও, আল্লাহর কসম পাও দুইটা ধইরা একটা আবদার করব। যারা মাদ্রাসায় পড়তে পারো নাই, যাদের মা বাবা তোমাদের হক আদায় করতে পারে নাই, কিন্তু আজকে থেকে তোমরা শিখে নাও মা বাবা হলো সবচেয়ে বড় নিয়ামত। এই মা বাবা যদি তোমার জন্য দোয়া করে রে যুবক, তোমার মতো একজন যুবক আল্লাহর ওলি হইতে সময় লাগবে না। আর মা বাবা যদি বদদোয়া করে, ওলিও দেখা যায় আল্লাহর নাফরমান বান্দা হইতে সময় লাগবে না। কিন্তু যুবক মা বাবা কেমন নিয়ামত এটা তো বুঝলি না। এরে মুসলমান নবীর উম্মতের দল, একটা জিনিস লক্ষ্য করবি রে যুবক, আজকে যারা এই বিক্রমপুর আছো এখানে কিন্তু অনেক যুবক আছে, বাড়ি বরিশাল, বাড়ি নোয়াখালী, সিলেট, খুলনা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে না নাই? আবার এমনও যুবক এই ময়দানে আছে যারা ঢাকাতে চাকরি করে, হয়তো আজকে মাদির মাহফিল ছুটি নিয়ে আসছে, ঠিক কিনা ধরে বলো। আবার অনেক যুবক এখানে আছে বিদেশে থাকে, আছে না নাই? এই যুবক ভাইরা আজকে তোমাদের কাছে একটা আবদার, যেই যুবকরা বিদেশে থাকো, বিদেশ থেকে আসার সময় একটা জিনিস খেয়াল করবা, যারা ঢাকার জমিনে চাকরি করো যুবক আসার সময় একটা জিনিস খেয়াল করবা, তোমার হাতের মধ্যে যে ব্যাগ থাকে, তোমার কলিজার টুকরা সন্তান তোমার হাতের দিকে তাকায়, তোমার বিবিও হাতের দিকে তাকায়, দেখি আমার প্রাণের স্বামী 3 মাস পরে আসছে, 3 বছর পরে আসছে, আমার জন্য কি নিয়ে আসছে? তোমার ছেলে মেয়ে তাকায় দেখে আমার বাবা আমার জন্য কি নিয়ে আসছে। কিন্তু যুবক রে, তোর মা, যেই মাকে বিবির কথা, বিবির মায়া করিয়া মাকে কষ্ট দাও, ওই মা কিন্তু তোর হাতের দিকে তাকায় না, ডানেও তাকায় না, বামেও তাকায় না। তোর মা তোর চেহারার দিকে তাকায় থাকে, কারণ তোর মার একটাই টেনশন, আমি তো আমার সন্তানের কাছে কাপড়ের পাগল না, টাকার পাগল না, আমি তো আমার সন্তানের কাছে ফলের পাগল না। মায়ের মনে একটাই টেনশন, আমার সন্তান 3টা বছর পরে বিদেশ থেকে আসছে, আমার সন্তান কি 3টা বছর ঠিক মতো খানা খাইছে? আমার সন্তানের গাল কি ভিতরে চলে গেছে? আমার সন্তানের চেহারাটা কি শুকায় গেছে? এটা হলো একমাত্র জনম দুঃখী মায়ের টেনশন, ঠিক কিনা? এ যুবক, সেই মাকে কিভাবে কষ্ট দাও? সেই মা নামক নিয়ামতের কদর কেন বুঝো না? আজকে এই মজলিসে বৈশা একটা অন্তত মন থেকে একটা আমলের ব্যাপারে প্রতিজ্ঞা করবা,
সেই আমলটা হলো যুবক, আজকে থেকে প্রতিজ্ঞা করবা জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবা মা বাবার মনে কষ্ট দিবা না, পারবা কিনা? আজকে তোমার ডানে বামে তাকায় দেখো কত বাবাজি আজকে চোখের পানি ফালায় মাঝে মাঝে প্রায় সময় নামাজের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া পড়ে পড়ে মা বাবার চোখের পানি ফালায় ফালায় কান্দে। আজকে যুবক তোর চোখে পানি নাই, কারণ তোর মা তো এখনো দুনিয়াতে বেঁচে আছে, কিন্তু আল্লাহর ওলি তো চলে আসবেন, তার আগে আমি দেখতে চাই মা হারানো বাবা, যুবক বাবা হারানো যারা আছো এদের মধ্যে যারা, আমি দেখতে চাই মা বাবা হারানো ব্যথা নিয়ে, আহারে মাও নাই বাবা নাই, যদি মা বাবা থাকতো তাহলে মা বাবাকে কত নিয়ামত আমি কিনে কিনে খাওয়াইতাম। মা বাবা নাই, আজকে ওই মা বাবার নামে, যাদের মা বাবা আছে অসুস্থ তাদের নামে। এ যুবক ভাই, এই কোরআনের মাদ্রাসা, যেই মাদ্রাসার উদ্যোগে আজকে বিশাল আয়োজন, বিশাল মাহফিল, আজকে আপনাদের কাছে বড় হুজুর দোয়া চাইছেন যে আপনারা একটু দোয়া করবেন আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত এখানে টিকায় রাখে, বলুন আমিন।